হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে আমরা জানবো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি বা চুক্তি সম্পর্কে। যেসব পরীক্ষাগুলোতে ইতিহাসের জিকে থাকে সেই পরীক্ষাতে 100% আজকের ভিডিওটা থেকে প্রশ্ন থাকবেই। সন্ধি বা চুক্তি সম্পর্কে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসে যেখানে ইতিহাসের জিকে আছে। তোমরা ভিডিওটা দেখবে, খাতায় অবশ্যই নোট করে নেবে প্রত্যেকটা সন্ধিকে। শুধুমাত্র ওয়ান লাইনার হিসাবে বলবো, শুধুমাত্র সন্ধিগুলোর নাম বলবো, সাল বলবো এবং কার সঙ্গে সন্ধিগুলো হয়েছিল এগুলো বলবো। প্রত্যেকটা বিষয় ভালো করে নোট করে রাখবে, এখান থেকে প্রশ্ন 100% আসবেই। তো চলো শুরু করা যাক। প্রথম সন্ধি আলীনগরের সন্ধি, যেটা 1757 খ্রিস্টাব্দে হয়। তারিখ মনে রাখার দরকার নেই, মোটামুটি ফেব্রুয়ারির দিকে হয়েছিল, যদিও তারিখ মনে রাখার দরকার নেই। আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দায়িত্বে ছিলেন কে? লর্ড ক্লাইভ। তবে মনে রাখতে পারো সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। এরপরে সন্ধি হলো সুরাটের সন্ধি, যেটা 1775 খ্রিস্টাব্দে হয় মারাঠা ও ইংরেজদের মধ্যে। এটা দিয়ে কিন্তু প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয়। পুরন্দরের সন্ধি হয়েছিল মারাঠা ও ইংরেজদের মধ্যে 1776 খ্রিস্টাব্দে। সলবাইয়ের সন্ধি, যেটা হয়েছিল 1782 খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজদের মধ্যে। এটা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি হয়। তাহলে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয় সুরাটের সন্ধি দিয়ে, আর প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের শেষ হয়, সমাপ্তি ঘটে সলবাইয়ের সন্ধি দিয়ে 1782 খ্রিস্টাব্দে। এরপরে ম্যাঙ্গালোরের সন্ধি, ভেরি ইম্পর্টেন্ট, 1784 খ্রিস্টাব্দে হয় টিপু সুলতান ও ইংরেজের মধ্যে। এটা দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের সমাপ্তি হয় এটা দিয়ে। এরপরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসেছে, শ্রীরঙ্গপত্তনমনের সন্ধি। এটা 1792 খ্রিস্টাব্দে হয় টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। এরপরে বেসিনের সন্ধি, এটাও গুরুত্বপূর্ণ সন্ধি, এটা 1802 খ্রিস্টাব্দে হয় দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। এরপরে অমৃতসরের সন্ধি, পরীক্ষায় অনেকবার এসেছে, 1809 খ্রিস্টাব্দে হয়েছিল রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে। সগৌলির সন্ধি, যেটা 1816 খ্রিস্টাব্দে হয় ইংরেজ ও নেপালের মধ্যে। ইয়ান্দাবুর সন্ধি, যেটা 1826 খ্রিস্টাব্দে হয় ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে। লাহোরের সন্ধি, ভেরি ইম্পর্টেন্ট, লাহোরের সন্ধি মনে রেখো, 1846 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ ও শিখদের মধ্যে। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সমাপ্তি ঘটে এই সন্ধির দ্বারা। গন্ডমার্কের সন্ধি, যেটা 1879 খ্রিস্টাব্দে হয় ইংরেজ ও আফগানদের মধ্যে। এরপরে লখনৌ সন্ধি বা লখনৌ চুক্তি, ভেরি ইম্পর্টেন্ট, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়। মানে এতবার প্রশ্নটা এসেছে, তোমরা ভালো করে মনে রেখো। লখনৌ চুক্তি, লখনৌ প্যাক্ট 1916 সালে হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। রাওয়ালপিন্ডির সন্ধি হয়েছিল আফগান ও ইংরেজদের মধ্যে 1919 খ্রিস্টাব্দে। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে মার্চ মাসে। এটা তারিখও আসে পরীক্ষায়, তো ভালো করে মনে রেখো। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ সন্ধিটা হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। এটা হয়েছিল লর্ড আরউইন ও মহাত্মা গান্ধীর মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের সর্বশেষ চুক্তি হলো পুনা চুক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চুক্তি, 1932-তে হয়েছিল মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে। তো কোনো দিন আমরা এই সমস্ত সন্ধিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওতে এইটুকুই। তোমরা প্রত্যেকটা সন্ধিকে, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বললাম, সেগুলো অবশ্যই নোট করে রাখবে খাতায় এবং পড়ে যাবে। আশা করি পরীক্ষায় প্রশ্ন কমন পড়বেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।